পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত শিল্পী গৌরব সরকার জি বাংলার গানের শো সারেগামাপার সুবাদে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করে দাদাগিরির মঞ্চেও গান গেয়ে মন ছুঁয়েছেন শ্রোতাদের। সে যে বোঝে না তো আজ আমার। এবার এই গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রেয়সী চট্টোপাধ্যায় নামের এক উঠতি গায়িকা। তিনি দাবি করছেন বিয়ের প্রতিশ্রুতিতে দিনের পর দিন একসঙ্গে থেকেও এখন আমাকে আর বিয়ে করতে চাইছেন না গৌরব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রেয়সী। শ্রেয়সী জানান, গত কয়েক মাস ধরেই গৌরবের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এমনকি দুজনের বিয়ের কথাও চূড়ান্ত ছিল। কয়েকদিন আগে দার্জিলিংয়ে ঘুরতেও গিয়েছিলেন তারা, কিন্তু সেখান থেকে ফেরার পরই বেঁকে বসেছেন গৌরব। ভেঙে দিতে চাচ্ছে সম্পর্কটা। শুধু তাই নয়, জানিয়ে দিয়েছেন এই গায়িকাকে বিয়ে করা সম্ভব নয় তার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রেয়সী লেখেন, দীর্ঘদিন ধরেই গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে আছি আমি, সেটা অনেকেই জানেন। এমনকি 2025 সালের 24 জানুয়ারি বিয়ে এবং চলতি বছরের সেপ্টেম্বরে এঙ্গেজমেন্টের পরিকল্পনা ছিল আমাদের। গায়িকা লেখেন, সব ঠিকঠাক ছিল। শুরুতে আমার মা রাজি না হলেও দার্জিলিং ট্রিপে যাওয়ার অনুমতি দেয়। গৌরবও তার মাকে রাজি করিয়ে নেয়, কিন্তু বুঝতে পারিনি এই ট্রিপটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরে এসে গৌরবের মনে হয় আমি নাকি তার জন্য একদম পারফেক্ট নই। আমরা ভবিষ্যতে একসঙ্গে ভালো থাকতে পারবো না। এর আগেও একসঙ্গে ঘুরতে গিয়েছেন এই জুটি, তবে তখন এমনটা মনে হয়নি গৌরবের। এবারই তার মনে হচ্ছে এসব। তিনি আরও লেখেন, কাল রাতে গৌরব তার সিদ্ধান্ত জানিয়ে দেয় আমাকে। সে আমাকে বিয়ে করতে পারবে না, আমাদের সম্পর্কটাও আর রাখতে চায় না। এই ট্রিপটা তার জন্য ট্রায়াল ছিল। আমাকে ব্যবহার করলো, আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। তোমাকে কিন্তু সেলিব্রিটি বলে এইভাবে সে কোনো নারীর ক্ষতি করতে পারে না। শ্রেয়সী তার পোস্টে আরও লেখেন, ঘুরতে গিয়ে সে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে তখন তার মনে হয়নি আমার সঙ্গে আর থাকতে পারবে না। বিয়ের সব কথাবার্তা চূড়ান্ত করার জন্য গৌরবের বাবা মাকে বাড়ি আসার কথা বললেই সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেন গৌরব। এদিকে শ্রেয়সীর সব অভিযোগ অস্বীকার করে ভারতীয় গণমাধ্যমকে গৌরব বলেন, আমার কাছে এটা আলোচনা করার মতো কোনো বিষয় নয়। আমার কাছের মানুষরা আমাকে চেনেন, তাই অন্যের কাছ থেকে আমার চরিত্রের সার্টিফিকেট নেওয়ার দরকার। শ্রেয়সীর সঙ্গে আমার পরিচয় ছিল, কিন্তু সে যা লিখেছে তার অধিকাংশই মিথ্যা। শ্রেয়সীর সঙ্গে কি আপনার বিয়ের কথা হয়েছিল এমন প্রশ্নের জবাবে গৌরব বলেন, না না, আমার পরিবারের কেউ তাকে দেখেইনি। বর্তমানে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক। ফিরছে